এই দুই আয়াত এবং অন্যান্য আরো অনেক আয়াত থেকে বোঝা যায় যে তিনি বেহেশত কামনা করতে এবং দুজককে ভয় করতে বলেছেন। সুতরাং আমাদেরকে তাই করতে হবে। রাবেয়া বসরিকে অনুসরণ করলে চলবে না, কারণ তিনি মগলুবুল হাল হওয়ার কারণে মাজুর হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক প্রিয়, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে বানরের স্বভাব। বানর একটি প্রাণী। এই প্রাণী সম্পর্কে আজকের এই আলোচনা, তাদের খাসলাত, তাদের সম্পর্কে আজকের এই বিশেষ আলোচনা। তো যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন, তারা সকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। তো আর কথা না বাড়িয়ে চলুন আজকের ঘটনা আমরা শুরু করি। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই তিনার লিখিত একটি কিতাব মুসলমানের হাসি। এই কিতাব থেকে আমরা জানবো যে বানরের স্বভাবটা কি। এখানে বলতেছে যে বুজুর্গ ব্যক্তিগণ যা করতে পারেন, সাধারণ লোক কি তা করতে পারবে? বিশেষ করে বুজুর্গগণ কখনো কখনো মগলুবুল হাল, মত্ত হয়ে পড়েন, তখন তাদের হুঁশ থাকে না। সেই অবস্থায় তাদের অনুসরণ করা কি জায়েজ আছে? অনেক সময় দেখা যায় অনেক বুজুর্গ বড় বড় ওলামায়ে কেরাম যারা, তারা অনেক সময় এরকম ভাবে বেহুশ হয়ে পড়ে। তো ওই সময় তাদের অনুসরণ করা কি জায়েজ আছে কি নেই, এই বিষয়ে আজকের এই আলোচনা। কিছুতেই না, তার অনুসরণ করা তখন জায়েজ নেই, কারণ মগলুবুল হাল ও হওয়ার কারণে তারা হুঁশ হারিয়ে ফেলেছেন। তারা মাজুরকে আল্লাহ তাআলা মাফ করে দেন। কিন্তু হুঁশ সম্পন্ন মানুষ, তাদের জন্য অনুসরণ করা জায়েজ হয় না। যেমন হযরত রাবেয়ার ঘটনা রয়েছে, রাবেয়া বসরির ঘটনা। একদিন রাবেয়া বসরি ছুটে চলে যাচ্ছেন। তার এক হাত জ্বলন্ত মশাল ও আরেক হাতে বালতি ভরা পানি। লোকেরা জিজ্ঞাসা করলো, হযরত, এই কি অবস্থা? আপনি আগুন ও পানি নিয়ে কোথায় যাচ্ছেন? তিনি জবাব দিলেন, এই মশালের আগুন দিয়ে আমি বেহেশত পুড়িয়ে নিঃশেষ করে দেব। কারণ মানুষ শুধু বেহেশতের লোভে আল্লাহর ইবাদত করে থাকে, আল্লাহর মহাব্বতে তার ইবাদত করে না। সুতরাং বেহেশতকে পুড়িয়ে দেওয়াই ভালো। বেহেশত না থাকলে আল্লাহর মহাব্বতে একনিষ্ঠ ভাবে তার ইবাদত করবে। বান্দার অন্তরে আল্লাহর প্রতি মহাব্বত থাকতে হবে, এটা আল্লাহর হক। এই হক নষ্ট হতে দেব না। আর এই বালতি ভরা পানি দিয়ে আমি দুজক নিভিয়ে দিব, কারণ মানুষ শুধু দুজকের ভয়ে আল্লাহর ইবাদত করে থাকে, তাদের অন্তরে আল্লাহর মহাব্বত কেন জাগে না? তাই আমি এখনই এই ব্যবস্থা নিয়েছি। কিন্তু শরীয়তের দৃষ্টিতে কি এরূপ আমল করা আমাদের জন্য জায়েজ হবে? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। তোমরা ধাপিত হও নিজেদের রবের ক্ষমার দিকে এবং সে জান্নাতের দিকে যার বিস্তৃত আসমান ও জমি। আরো ইরশাদ রয়েছে, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হাজারাহ। তবে সেই আগুনকে ভয় করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর। এই দুই আয়াত এবং অন্যান্য আরো অনেক আয়াত থেকে বোঝা যায় যে তিনি বেহেশত কামনা করতে এবং দুজককে ভয় করতে বলেছেন। সুতরাং আমাদেরকে তাই করতে হবে। রাবেয়া বসরিকে অনুসরণ করলে চলবে না, কারণ তিনি মগলুবুল হাল হওয়ার কারণে মাজুর হয়েছেন। মাজুরকে আল্লাহ তাআলা মাফ করে থাকেন। আরো উদাহরণ আছে, হযরত হাসান বিন মঞ্জুর হাল্লাজ রহমতুল্লাহ আলাই আনাল হক, আমি আল্লাহ বলেছিলেন, কারণ তিনি মগলুবুল হাল হয়ে পড়েছিলেন। জ্ঞান লোপ পেয়ে তিনি মাজুর হয়ে পড়েছিলেন। কিন্তু আমরা যারা সুস্থ ও স্বাভাবিক জ্ঞান সম্পন্ন, তাদের জন্য তাকে অনুসরণ করে আমি আল্লাহ বলা জায়েজ হবে না। ইরাকের ঘটনা। আজ থেকে প্রায় 600 বছর পূর্বের ইরাকের উচ্চ পর্যায়ের এক বুজুর্গ বাস করতেন। একদিন তিনি তার মুরিদদের সমাবেশ বসিয়েছিলেন। সেখানে তিনি বয়ান করেছিলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আসলো, তখন তিনি রাসূলের ইশকে মত্ত হয়ে বসা থেকে দাঁড়িয়ে উঠলেন। অতঃপর যখন হুঁশ ফিরে পেলেন, তখন আবার বসে পড়লেন। কিন্তু এই দাঁড়ানোকে কেন্দ্র করে বুজুর্গের ইন্তেকালের পর
তার সুস্থ ও স্বাভাবিক জ্ঞান সম্পন্ন মুরিদগণ এই প্রথা চালু করলেন যে রাসূলের আলোচনা হলেই বসা থেকে উঠে দাঁড়াতে হবে। কি নিয়ম? এই সমস্ত বিদআত আমাদের দেশেও কিন্তু এখন প্রচলিত হয়ে গিয়েছে। সেই প্রথা ইরাক থেকে ইরানে সংক্রমিত হলো, তারপর সেখান থেকে পাকিস্তান, ভারত ও বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল। বর্তমানে যদিও এই প্রথা প্রায় বিলুপ্ত হয়ে পড়েছে, তবু অনেক দিন পর্যন্ত এই অবাঞ্ছিত প্রথাটি জারি থেকে এদেশের মানুষকে বিদআতে লিপ্ত করে রেখেছিল। কিন্তু যারা এই প্রথা চালু করেছিলেন তারা ভেবে দেখেননি যে তাদের শায়েখ রাসূলের ইশকে মত্ত হয়ে হুঁশ হারিয়ে ফেলেছিলেন। সুতরাং তিনি মাযুর ছিলেন। বেহুশ লোকদের তাদের গুনাহের জন্য দায়ী করা হয় না। হাদিস শরীফে আছে, রফিআল কলামু আন সালাসিন আস-সাবী ওয়ান নাঈম ওয়াল মাজনুন। তিন ধরনের লোকের উপর থেকে কলম সরিয়ে নেওয়া হয়: নাবালেগ, ঘুমন্ত ব্যক্তি এবং বেহুশ ব্যক্তি। অর্থাৎ তাদের গুনাহ লেখা হয় না, কিন্তু হুঁশ থাকা সত্ত্বেও বেহুশের অনুসরণ করে তারা বিপদে পড়ে যায়। কিন্তু যে ব্যক্তি কাজের যোগ্য নয়, সেই কাজ করতে গেলে বিপদেই তো পড়তেই হবে। এটাই তো বানরের স্বভাব। বানরের বিপদ। এক বানর এক করাতির অনুসরণ করতে গিয়ে বিপদে পড়ে গিয়েছিল। সে দেখলো করাতি কাঠ চিরে তক্তা বানাচ্ছে। তার মনে সাধ জাগলো, সেও কাঠ চিরবে। করাতিরা কাজ রেখে অন্য জরুরি কাজে চলে গেল। এই সুযোগে বানর কাঠের উপর এসে বসলো। তারপর করাত দ্রুত চালানোর জন্য দুই তক্তার মাঝে যে খুঁটি ঠুকে রাখা হয়েছিল সেইটি ধরে টানাটানি করতে লাগলো। তক্তার ফাঁকে তার লেজ ঝুলন্ত ছিল। খুঁটি খসে পড়তেই দুই পাশের ভারী তক্তা চেপে এসে তার লেজকে অন্ডকোষ সহ এমন ভাবে চেপে ধরলো যে সে আর ছুটতে পারলো না। এই বিপদের সময় চিৎকার করে বন জঙ্গলে তোড়পাড় করে তুললো। চিৎকার শুনে করাতিরা ছুটে আসলো, এসে তার বিপদের উপর আরেক বিপদ চাপালো। লাঠি তুলে নিয়ে দমাদম পিটাতে শুরু করে দিল। পিটাতে পিটাতে তার দুর্দশা চরমে পৌঁছে গেল। কিন্তু সবাই তামাশা দেখতে লাগলো, কেউ তার বিপদের সময় এগিয়ে আসলো না। তেমনি যারা বুজুর্গদের সব কাজের অনুসরণ করতে চায় তারা বিপদে পড়ে যায়। বানরের স্বভাব হলো যা দেখে তাই করতে লাগে যায়, নিজের যোগ্যতা আছে কিনা ভেবে দেখে না, তাই বিপদে পড়ে যায়। তেমনি মকলুবুল হাল বুজুর্গদের অনুসরণ করতে গিয়ে অনেক লোক বিদআতে জড়িয়ে পড়েছে। কেউ শিরকে জড়িত হয়ে পড়েছে, আবার কেউ কুফরি পর্যন্ত করে ধর্ম ত্যাগ করেছে। এটাই মানুষের বড় বিপদ, জীবনের লাঞ্ছনা এবং মরণের আযাবের কষাঘাত। আর এটাই হচ্ছে বানরের নির্মম ইতিহাস।